50 বটতলা, তাই না? আপনার এই এলাকার মানুষ না? তাহলে এরকম অপরাধ যদি আপনাদের চোখের সামনে ঘটে এবং আপনারা যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা না করেন, তাহলে কিভাবে হবে বলেন তো? এলাকায় তো অনেকেই এই সচেতন, এখন তো এলাকায় সবাই সচেতন। মানে সচেতন মানুষ তো আছেন না আপনারা? তো আমি তো বলবো যে এখানে কেউ যেহেতু তথ্য দেয়নি, সবাই এখানে যুক্ত, আমি এটাই বলতে চাই। তো এটা খুবই দুঃখজনক যে এরকম ভাবে ওপেনলি 6-7টা কোর্ট করে আমি আর আমাদের যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা এসে এখানে একদমই বিস্মিত হয়ে গেছি, অবাক হয়ে গেছি একদম। আমরা এসেছি এখানে কমপক্ষে 1 ঘন্টা, আমরা যেতে পারছি না। তো এটা আসলে কোনো মেলাও বলা যায় না, এটা কোনো মেলাও না, এখানে মূলত যা চলছিল। যাই হোক, কেউ যদি এটাকে মেলাও বলতে চায়, যাই আছে বা না আছে, আমাদের সিদ্ধান্ত হচ্ছে এটা কমপ্লিটলি শাটডাউন। ঠিক আছে? আপনারা এরপর থেকে অনুরোধ থাকবে, যদি এরকম কোনো অপরাধ হয় আমাদেরকে জানাবেন। তো স্যার আপনার কি ঠিক আছে? মানে হ্যাঁ, এখান থেকে মূলত অভিযোগ গিয়েছিল আমাদের কাছে যে এখানে মারামারি হচ্ছে, তখন আমরা এসেছি। যেই পাশটাতে মূলত এই যে আসর বসেছে, সেখানে আমরা অনেকক্ষণ গত 1 ঘন্টা ধরে অবস্থান করছি, কিন্তু ওখানে আমাদের পাশে কেউ আসেননি। তো সেক্ষেত্রে আমরা ওইগুলিকে আমরা জব্দ করলাম, সেটার দায়িত্ব আমরা দিয়ে গেলাম হচ্ছে ওখানে যে বাঁশ, চেয়ার, টেবিল যা আছে সেগুলি জব্দ আমাদের যে প্যানেল চেয়ারম্যান আছে, আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম। ঠিক আছে? এগুলি জব্দ, এগুলি আগামীকাল সকালে ভ্যানে করে এটা উপজেলায় পৌঁছে দেবেন। ঠিক আছে? আর হচ্ছে এই মেলা শাটডাউন। ধন্যবাদ। বন্ধ করলো এটা আমিও বন্ধ করতাম, আমি যদি জানতাম। এইটা মেলার নামে তো মানে জুয়া খেলা। বাধা বলতে আমি যতটুকু জানি, আমাকে বলে নাই, আমি যতটুকু জানি যে বৈশাখী মেলা করব। বৈশাখী মেলার নামে যে এইভাবে যে জুয়ার আসর হয়েছে, এটা তো আসলে আমি নিজেও তো এস্টিমেট হয়ে গেছি। এটা কী এটা এই আয়োজন, এটা লোক, যুব সমাজ, গ্রাম সব তো নষ্ট হয়ে যেতেছে, অর্থনৈতিক এবং মানসিকভাবে। আমি যতটুকু শুনলাম, এই যে স্যার ফোন দেওয়ার পরে মুক্তি শাহজাহানি এটার সভাপতি কীভাবে চালায় মুক্তিযোদ্ধার কমান্ডাররা, বন্ধ বন্ধ। আমি তো ওইভাবে তো সেক্রেটারি থাকলে থাকতে পারে, যদি তো তাছাড়া এই এজেন্টের চালাইতো তাহলে তো চালাইতে পারতো না। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সেই হিসেবে আমি ছিলাম, অবশ্যই ছিলাম। বন্ধ করলো প্রশাসন, তো সাংবাদিক তাকে সহযোগিতা নিয়ে বন্ধ করলো। আবার আমি নো টেনশন।